দেয় না দিলে না। আপনার দায়িত্ব, আপনি পালন করছেন। এক করে যদি দেয় দিবি, না দিলে দিনাজপুরের গোড়াঘাট উপজেলায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক বা প্রাচীনকালের এই মেলা। আর এই মেলাতে আমি চলে আসছি। এই মেলাটির গঠন, ইতিহাস, ঐতিহ্য এবং কেন উদযাপন করা হয় এ বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। দশহরা বা গঙ্গা পূজা উপলক্ষে এই উৎসবকে কেন্দ্র করেই এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জায়গা জায়গাটির নাম ঋষিঘাট। চলুন ভিতরের দিকে যাব আর মেলার ঐতিহাসিক বা প্রাচীনকালের যে হিস্টোরি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা চলে আসে তাদের গঙ্গা স্নান করার জন্য, অর্থাৎ গোসল করার জন্য তারা এই ঘাটে আসে। পাপ মোচন করার জন্য তারা এখানে গঙ্গা স্নান করে থাকে। মেলার ঐতিহ্য এইটা হলো পাখা। অনেক ধরনের পাখা পাওয়া যায় এখানে। শাঁখা আছে, চুড়ি আছে, নেল পালিশ আছে। আর এখানে ঘাট রয়েছে এবং গঙ্গা পূজার যেখানে সর্বপ্রথম যেখানে ইয়ে করা হয়, গঙ্গা স্নান করা হয়, সেইখানে দেখানোর একটু চেষ্টা করবো আমি। অনেকগুলো কাঁসার প্রয়োজনীয় জিনিসপত্র। নমস্কার করে এনারা কাজ করছেন, এটা তিলক দিচ্ছেন, তিলক দিচ্ছেন। বিনিময়ে কেউ কোনো টাকা দিচ্ছে? দিলে দেয়, না দিলে না। আপনার দায়িত্ব, আপনি পালন করছেন। এক করে যদি দেয় দিবি, না দিলে না। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু বলবেন কেন দেওয়া হয়? বট গাছ রয়েছে, এই বট গাছের নিচে এই মেলাঘাটে উল্লেখযোগ্যভাবে জয় ভোলানাথ মন্দির এবং তার পাশে রয়েছে শ্মশান কালী মন্দির এবং এ পাশে রয়েছে গঙ্গা মন্দির। চমৎকার। সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করছি। এই মেলাটি এখানে অনুষ্ঠিত হয়। এটা দিনাজপুরের গোড়াঘাট উপজেলায় ঋষিঘাটে এই মেলাটি প্রতি বছর ন্যায় অনুষ্ঠিত হয়। মিটন, কেমন লাগে এই মেলাটা? ভাই ভালো। এই মেলা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ভাই এই মেলা আমাদের অনেক ঐতিহ্যবাহী মেলা। আমরা এখানে আসি হিন্দু সম্প্রদায়, এখানে স্নান করতে আসি। তীর্থে যাব যেরকম, আমরা এখানেও তীর্থে আসি, তীর্থে এসে স্নান করি। ঋষিঘাটের এই ঐতিহাসিক মেলাটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে তিথির 10 দিনে এই গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। অর্থাৎ আজকের এই দিনে গঙ্গা দেবী এই পৃথিবীতে অবতরণ করেন এবং আমলে ধরে যায়। তাকে স্মরণ করার জন্য এই উৎসব, যাকে বলা হয় গঙ্গা পূজা বা দশহরা। এই দশহরা উপলক্ষে আজকের এই মেলা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঋষিঘাটের এই ঐতিহাসিক মেলা। কত রকমের ক্যাপ রয়েছে, চাইলেও আপনি ক্যাপ নিতে পারেন। চমৎকার। মেলার ঐতিহ্যবাহী হলো এই নাগরদোলা। ছোট বাচ্চারা কিংবা বড়রা সবাই এই নাগরদোলায় উঠতে পারবে। দেখুন, 3টা নাগরদোলা পাশাপাশি রয়েছে। মেলায় এই দোলনাটা তবে দেখতে কিছুটা নৌকার মতো। গুড, সুপার। নিজ হাতে তৈরি করেছে এই ঘড়িগুলো। চাচা, এগুলো আপনি তৈরি করেছেন না? জি। কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। 100 টাকা বিক্রি হচ্ছে। এটা কি ডাকবে? আকাশে আছে, আকাশে উড়ে দিয়েছেন। তৈরি করা একটি ঘড়ি দেখানোর চেষ্টা করছি, দেখছেন।
হ্যাঁ, মেলায় বিভিন্ন ধরনের মিষ্টির দোকান বসেছে এখানে। কসমেটিক্স মেয়েদের জন্য বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রয় করছেন। তালের শ্বাস এই মেলাতেই পাওয়া যায়। বুঝছেন, গঙ্গা পূজা বা দশহরা উপলক্ষে যে উৎসব বা মেলা অনুষ্ঠিত হয়, দিনাজপুরের ঘোড়াঘাটের উল্লেখযোগ্য ঋষিঘাটের এই মেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।